मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितमाविराविर्म एधि वेदस्य महाणीस्थश्रुतं मे मा प्रहासेरणेनाधीते नाहोरात्रान् सन्दधामृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवत्ववतु मामवतु वक्तारमवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ अहं रुद्रेभिरित्यादेः अष्टर्चस्य सूक्तस्य वागाम्भृणी ऋषिः सच्चित्सुखात्मकः सर्वगतः परमात्मा देवता द्वितीयाया ऋचो जगति छन्दः शिष्टानां त्रिष्टुप्छन्दः श्रीरामकृष्णप्रीत्यर्थे ब्रह्मयज्ञजपे च विनियोगः ॐ अहं रुद्रेभिर्वसुभिश्चराम्यहमादित्यैरुत विश्वदेवैः अहं मित्रावरुणो भाविभर्म्यहमिन्द्राग्नी अहमश्विनो भा अहं सोममाहनसं बिभर्म्यहं त्वष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये ये यजमानाय सुन्वते अहं राष्ट्री संगमनीवसूनाञ्चिकितुषी प्रथमा यज्ञियानां तां मा देवा व्यदधुः पुरुत्रा भूरिस्थात्रां भूर्या वेशयन्तीं मयासो अन्नमत्तियो विपश्यति यः प्राणिति य एं शृणोत्युक्तम् अमन्तवो मान्त उपक्षियन्ति श्रुधि श्रुतश्रद्धिवन्ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामयेदन्तमुग्रं कृणोमि तं ब्रह्मानन्तं ऋषिन्तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि ब्रह्मद्विषेशरवे हन्तवा ओ अहं जनाय समदं कृणोम्यहं द्यावा पृथिवी आविवेश अहं सुवे पितरमस्य मूर्धन्मम योनिरप्स्वा अन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुविश्वोतामुन्द्यां वर्ष्मणोपस्पृशामि अहमेव वात इव प्रवाम्यारभमाणा भुवनानि विश्वा परो दिवा परयेना पृथिव्यै तावती महिना सम्बभूव ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। অতি প্রাচীন বৈদিক যুগে দুই ধারা ঈশ্বর উপাসনা প্রসিদ্ধ ছিল, নির্গুণ ব্রহ্মবাদ ও ঈশ্বরের অন্তর্যামী রূপ। পরবর্তীকালে পৌরাণিক যুগে তাদের সাথে যুক্ত হল অবতারবাদ। বাক্য মনাতীত ব্রহ্ম নর শরীর অবলম্বনে জগতে অবতরণ করেন ধর্ম সংস্থাপন ও মানবের ঈশ্বর লাভের অনায়াস আলোকবর্তিকা হাতে নিয়ে।
এতদিন অবতারগণের পুরুষ রূপেই ছিল প্রাধান্য। সীতা, রাধা প্রভৃতি অবতার সঙ্গিনীগণের অত্যুচ্চ জীবনাদর্শ পুরুষরূপী অবতারগণের ছত্রছায়ায় পর্যবসিত। কিন্তু বর্তমান যুগে অবতার বরিষ্ঠ আরাধিতা শ্রী শ্রী মা সারদা দেবী নিঃসন্দেহে এর ব্যতিক্রম। তাই শ্রীরামকৃষ্ণ দেবকে শ্রী মায়ের অবতারণের গুরুত্ব এবং মহত্ব নির্দেশ করে বলতে শুনি, ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন, এ আর এমন কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমোস্তুতে লজ্জাপটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়িকে পাপেभ्यो न सदा रक्षं कृपामयी नमोस्तुते रामकृष्ण गतप्राणां तन्नाम श्रवण प्रियां तद्भाव रञ्जिताकारां प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्या पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै कुर्मो नमो नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। আজ শ্রী শ্রী মায়ের ১৭২তম আবির্ভাব তিথি উপলক্ষে তার জীবনের স্মৃতি আমরা রোমন্থন করব কিছু কথা ও গানের মাধ্যমে। একবার শ্রী শ্রী মায়ের শুভ আবির্ভাব তিথিতে স্বামী শিবানন্দজি মহারাজ উচ্ছ্বসিত কণ্ঠে মায়ের মহিমা খ্যাপন করে বলেন, মা, মা মহামায়া, জয় মা, জয় মা। আমাদের ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বৈরাগ্য, ধ্যান, সমাধি দিন। ঠাকুরের এ সংঘের কল্যাণ করুন, সমগ্র জগতের কল্যাণ করুন, শান্তি বিধান করুন। আমাদের ভক্তি নেই, তাই এসব দিনের মাহাত্ম্য ঠিক বুঝতে পারিনি। আজ কি যে সে দিন, আজ মা মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ লীলা বোঝা বড় শক্ত, তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে? একমাত্র ঠাকুরই মাকে ঠিক জেনেছিলেন। আমাদের মায়ের নাম সারদা। এই মাই স্বয়ং সরস্বতী। তিনি কৃপা করে জ্ঞান দেন। জ্ঞান না হলে ভক্তি হয় না। মায়ের কৃপা হলে সব হবে। জয়ন্তে মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী জয়ন্তে মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী শ্যামা সুতা হয়ে মাগো শ্যামা সুতা হয়ে মাগো সেজেছ শারদা মনি জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী
সরস্বতী মহাভাগা বিদ্যা কমল নয়নে সরস্বতী মহাভাগা বিদ্যা কমল নয়নে তুমি শ্বেতা রাধা তুমি শ্বেতা রাধা তুমি শ্রীরাম কৃষ্ণ সঙ্গে জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। সৃষ্টি স্থিতি বিনাশিনী সর্বজীবার্তে হারিণী অজ্ঞ অশরণ জানে অভয় পদদায়িনী সৃষ্টি স্থিতি বিনাশিনী সর্বজীবার্তে হারিণী অজ্ঞ অশরণ জানে অভয় পদদায়িনী তুমি আদ্যা শক্তি শিবা হরি বিহারিণী তুমি আদ্যা শক্তি শিবা হরি বিহারিণী রাম কৃষ্ণ আরাধিতা রাম কৃষ্ণ আরাধিতা নমামি বিশ্বজননী জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী শ্যামা সুতা হয়ে গো মা শ্যামা সুতা হয়ে গো মা সেজেছ শারদামণি জয়ন্তে মঙ্গলা কালী জয়ন্তে মঙ্গলা কালী জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। আমেরিকা থেকে লিখিত একটি পত্রে স্বামী বিবেকানন্দ তার অন্যতম গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? কারণ শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছ কি ভায়া, ক্রমে সব বুঝবে। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে ঘোড়ার ডিম হবে। আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে। আর যারা বিশুদ্ধভাবে ভক্তিভাবে মাতৃভাবে পূজা করে, তাদের কি কল্যাণ হবে না? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাপ আর বাপের ছেলেরা। এ কথা বুঝতে পারো কি? দাদা, রাগ করো না,
তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মায়ের হাতে খাই পরে মা দিয়েছে আমার ভার। মায়ের হাতে খাই পরে মা দিয়েছে আমার ভার। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখবি অন্ধকার পড়ে। সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখবি অন্ধকার, দেখবি অন্ধকারে বিপদ হতে মা যে করেছে উদ্ধার। দেখবি অন্ধকারের বিপদ হতে মা যে করেছে উদ্ধার। মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। ভুলেও থাকি তবুও দেখি ভোলে আমার একটি বার। ভুলেও থাকি তবুও দেখি ভোলে আমার একটি বার। স্নেহের আধার মা যে আমার, আমি যে মার মায় আমার বড়। স্নেহের আধার মা যে আমার, আমি যে মার মায় আমার। মায় আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। মায় আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। মায়ের হাতে খাই পড়ে মা নিয়েছে আমার ভার। মায়ের হাতে খাই পড়ে মা নিয়েছে আমার ভার। মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার। স্বামী প্রেমানন্দ তাঁর এক লিখিত পত্রে মায়ের গুণগান করে বলেছেন, শ্রী মাকে কে বুঝেছে, কেই বা বুঝতে পারে। তোমরা সীতা, সাবিত্রী, শ্রীমতী, বিষ্ণুপ্রিয়া এদের কথা অনেক শুনেছ। মা এদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন, ঐশ্বর্যের লেশ মাত্র নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্যটুকু ছিল, কিন্তু মায়ের বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। দেখছো না কত লোক ছুটে আসছে। যে বিষ আমরা নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা আর কি বলছিস, জয় মা। স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর মার এখানে দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা।
सर्वमङ्गल निखिल जननी सर्वमङ्गल निखिल जननी जय मां शारदा शुभदा वरदा जय मां शारदा शुभदा वरदा सदा शरण शरणदायिनी सर्वमङ्गल निखिल जननी मातृमूर्ति करुणारूपिणी तू ही माँ कमला तू ही वीणा पाणी मातृमूर्ति करुणारूपिणी तू ही माँ कमला तू ही वीणा पाणी तू ही वेद माता श्री राधा श्री सीता तू ही वेद माता श्री राधा श्री सीता हे माँ श्यामा सुता तू ही नारायण तू ही वेद माता श्री राधा श्री सीता हे मां श्यामा सुता तू ही नारायणी सर्वमङ्गल निखिल जननी तुम्हारी महिमा करन प्रचार मानव देह धर युगावतार तुम्हारी महिमा करने प्रचार मानव देह धर युग अवतार तुम्हारे श्री चरण कर के पूजा दिवस रजनी रटे माना हमारे श्री चरण कर के पूजन दिवस रजनी रटे माना जगधात्री त्रिगुणधारिणी गुणातीता तू ही त्रिलोकतारिणी जगत धात्री त्रिगुणधारिणी गुणातीता तू ही त्रिलोकतारिणी अभयदायिनी अमर पालिनी अभयदायिनी अमर पालिनी दयति दयति माँ श्रीपद तारिणी अभयदायिनी अमर पालिनी दयति दयति मां श्रीपद तारिणी सर्वमङ्गल निखिल जननी जय माँ शारदा शुभदा वरदा सदा शरण शरणदायिनी सर्वमङ्गल निखिल जननी सर्वमङ्गल निखिल जननी सर्वमङ्गल निखिल जननी প্রসন্ন মামার মেয়ে নলিনী দিদি একজন মুসলমান মজুরকে উঠান থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তার এই ব্যবহার শ্রী শ্রী মায়ের নজরে এলে মা বললেন, ও কি রে,
ওভাবে খেতে দেয় নাকি? তারপর মা নিজ হাতে সেই মুসলমান মজুরটিকে পরিবেশন করলেন। পরে যখন এঁটো কাটা পরিষ্কার করছেন, তখনও নলিনী দিদি বললেন, পিসিমা তোমার জাত যাবে যে। মা বললেন, ছেলের এঁটো পরিষ্কার করলে মায়ের আবার জাত যায় নাকি? সেবার গিরিশবাবু জয়রামবাটি এসেছেন। তিনি রোজ লক্ষ্য করতেন তার বিছানার চাদর ধপধপে সাদা। একদিন তিনি নিজের চোখে দেখলেন শ্রীমা পুকুর ঘাটে সাবান দিয়ে তার চাদর কাচ্ছেন। এরপর একদিন তিনি মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কিরকম মা? উত্তরে মা বললেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। শ্রী শ্রী মা তাঁর নরলীলা সাঙ্গ করে রামকৃষ্ণ লোকে চলে গেছেন। তার পরের ঘটনা, শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দজি তখন কাশীধামে। কয়েকজন প্রাচীন সাধু শরৎ মহারাজকে অনুরোধ করলেন, আপনি মায়ের বিষয়ে লিখে রাখলে পরবর্তীকালের মানুষ শ্রী শ্রী মা কি ছিলেন তা সঠিক জানতে পারবেন। আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা লিখে জগতের মহা উপকার করেছেন। শ্রী শ্রী মায়ের জীবনীও আপনি লিখলে ভালো হয়, আপনি লিখুন। এর উত্তরে শরৎ মহারাজ কিছু বললেন না, শুধু এই গানটি আবৃত্তি করলেন মাত্র, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। মনরে মন আমি হাসিব কি কাঁদিব তাই, আমি হাসিব কি কাঁদিব তাই, বসে ভাবতেছি রঙ্গ দিকে রঙ্গময় অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। আমি হাসিব কি কাঁদিব তাই, ভোলা মন হাসিব কি কাঁদিব তাই, বসে ভাবতেছি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, 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 এখন কিছুই না বুঝতে পেরে, এখন কিছুই না বুঝতে পেরে, আমি হার মেনেছি, এখন কিছুই না বুঝতে পেরে, এখন কিছুই না বুঝতে পেরে, আমি হার মেনেছি, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে, রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে। আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। বিচিত্রতার ভাবের খেলা, ভাঙেন গড়ের দুই বেলা, বিচিত্রতার ভাবের খেলা, ভাঙেন গড়ে দুই
তার ভাবের খেলা ভাঙেন গড়ে দুই বেলা ও ভাই ঠিক জন সেই ছেলে খেলা ও ভাই ঠিক জন সেই ছেলে খেলা এখন বুঝতে পেরেছি ও ভাই ঠিক জন সেই ছেলে খেলা ও ভাই ঠিক জন সেই ছেলে খেলা এখন বুঝতে পেরেছি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি হাসিব কি কাঁদিব তাই আমি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি এতকাল রইলাম কাছে ফিরলাম পাশে পাশে এতকাল রইলাম কাছে ফিরলাম পাশে পাশে এতকাল রইলাম কাছে ফিরলাম পাশে পাশে এতকাল রইলাম কাছে ফিরলাম পাছে পাছে এখন কিছুই না বুঝতে পেরে এখন কিছুই না বুঝতে পেরে আমি হাল মেনেছি এখন কিছুই না বুঝতে পেরে এখন কিছুই না বুঝতে পেরে আমি হার মেনেছি অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি বিচিত্রতার ভাবের খেলা ভাঙিন গড়েন দুই বেলা বিচিত্রতার ভাবের খেলা ভাঙিন গড়েন দুই বেলা বিচিত্রতার ভাবের খেলা ভাঙিন গড়ে দুই বেলা বিচিত্রতার ভাবের খেলা ভাঙিন গড়ে দুই বেলা ও ভাই ঠিক যেন সেই ছেলে খেলা ও ভাই ঠিক যেন সেই ছেলে খেলা এখন বুঝতে পেরেছি ও ভাই ঠিক যেন সেই ছেলে খেলা ও ভাই ঠিক যেন সেই ছেলে খেলা এখন বুঝতে পেরেছি রঙ্গময়ীর অবাক হয়েছি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি হাসিব কি কাঁদিব তাই আমি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি আমি 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 রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। কথামৃতকার মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের বিনোদবিহারী সোম নামক জনৈক ছাত্র তাঁরই অনুকম্পায় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য বা আশ্রয় লাভ করেন। তিনি পরে থিয়েটারে যোগ দেন ও ভক্তদের নিকট পদ্মবিনোদ নামে আখ্যায়িত হন। সঙ্গদোষে তিনি পানাসক্ত হয়েছিলেন।
প্রায়ই অনেক রাত্রে ঘরে ফেরার সময় অনেক অসংলগ্ন কথা বলতেন। স্বামী শারদানন্দজিকে তিনি দোস্ত বলে ডাকতেন। বাগবাজারে মায়ের বাড়ির পাশ দিয়ে যাবার সময় তিনি দোস্তকে প্রায়ই ডাকতেন, কিন্তু মায়ের নিদ্রার ব্যাঘাত হবার ভয়ে বাড়ির কেউ সাড়া দিত না। এক রাত্রে অনেক ডাকাডাকি করার পরও বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ নেশার ঘোরে গান ধরলেন। মা 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 ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। আঁধারে নারী হৃদি কাঁপে অনিবার। ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। আঁধারে নারী হৃদি কাঁপে অনিবার। ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। কারো স্বরে ডাকিতেছি তারা তোমায় কতইবার। কারো স্বরে ডাকিতেছি তারা তোমায় কতইবার। দয়াময় হয়ে আজ, দয়াময় হয়ে আজ দেখি হেরি ব্যবহার। ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। আঁধারে হইতে নারী হৃদি কাঁপে অনিবার। ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। সন্তানেরা কি বাহিরে আছো শুয়ে অন্তপুরে। সন্তানেরা কি বাহিরে আছো শুয়ে অন্তপুরে। মা বলে ডেকে মোর, মা বলে ডেকে মোর। অস্থি চর্ম হলো ছার। ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। আঁধারে হইতে নারী হৃদি কাঁপে অনিবার। ওঠো গো করুণাময়। ধনিবর্ণ তালয় তিন গাম বসাই। ধনিবর্ণ তালয় তিন গাম বসাই। এত ডাকি তবু নিদ্রা, এত ডাকি তবু নিদ্রা ভাঙে নাকি মা তোমার। ওঠো গো করুণাময়, খোলো গো কুটির দ্বার। আঁধারে হইতে নারী হৃদি কাঁপে অনিবার। ওঠো গো করুণাময়। খেলার মতো ছিলেন বলে বুঝি মুখ বাঁকাইলে। খেলার মতো ছিলেন বলে বুঝি মুখ বাঁকাইলে। একবার চাও
বিনরাম বলে ও তার কাছে যাব আর মা বিনে কে লবে আর মা বিনে কে লবে আর অকৃতি অধমের ভার ওঠো গো করুণাময় হলো গো কুটির দ্বার আঁধারে নারী হৃদি কাঁপে অনিবার ওঠো গো করুণাময় হলো গো কুটির দ্বার ওঠো গো করুণাময় ওঠো গো করুণাময় ওঠো গো করুণাময় হলো গো কুটির দ্বার। গান শেষ হতে না হতেই মা অবশেষে জানালা খুললেন। মাকে দেখে সে আনন্দে মাটিতে গড়াগড়ি দিয়ে বলতে লাগলো, মা উঠেছ, ছেলের ডাক শুনেছ, পেন নাম নাও মা, পেন নাম নাও বলে পথের ধুলো মাথায় নিয়ে আবার গান গাইতে গাইতে চলে গেল। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন, কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন। দরিদ্রে পাইলে রতন, দরিদ্রে পাইলে রতন, সে কি যতনে রাখে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি,
করেছি, দোষ যেন নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। পদ্মবিনোদের এই অপূর্ব গান মায়ের মনকে যে আবেগপ্রবণ করে তুলবে তা সে নিজেও জানত না। পরের দিন ভক্তেরা বললেন যে মায়ের ওইরূপ মধ্যরাতে শয্যা ত্যাগ করা অনুচিত। তখন মা উত্তর দিলেন, ওর ডাকে থাকতে পারছিলাম না। পরবর্তীকালে পদ্মবিনোদ কঠিন রোগে আক্রান্ত হয়। ওই সময় তিনি মায়ের দর্শন পান। তারপর শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করতে করতে রামকৃষ্ণ লোকে গমন করেন। তা শুনে মা বলেছিলেন, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল, এখন যাঁর ছেলে তাঁর কাছে গেল। এরপর 1912 সালের 5ই নভেম্বর শ্রী শ্রী দুর্গাপূজার অষ্টমীর দিন কাশীতে ঘটল এক অনির্বচনীয় আনন্দমুখর ঘটনা। তখন মা জগজ্জননী আশ্রম নিকটস্থ লক্ষ্মী নিবাসে অবস্থান করছেন, আর স্বামী ব্রহ্মানন্দ প্রত্যহ তথায় গিয়ে শ্রী মায়ের খবরাদি নিতেন এবং কখনো কখনো বালকের মতো রঙ্গও করতেন। একদিন মহারাজ নিচের প্রাঙ্গণে উপস্থিত এমন সময় মাস্টার মশাই, গোলাপ মা ইত্যাদি ঘর হতে বাহির হলেন। গোলাপ মা জিজ্ঞাসা করলেন, রাখাল, শক্তি পুজো করতে হয় কেন? রাজা মহারাজ উত্তরে বললেন, মার কাছে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে আর উপায় নেই। সঙ্গে সঙ্গে ভাবনমত্ত হয়ে তাই গান ধরলেন, মনরে আমার তুমি মগ্ন হয়ে রে মন, সব যন্ত্রণায় রে তুমি মগ্ন হয়ে রে মন, সব যন্ত্রণায় রে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে ভোলা মন মগ্ন হয়ে রে, ভোলা মন মগ্ন হয়ে রে, সব যন্ত্রণায় রে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে এ তিন সংসার মিছে মিছে ভ্রমি বেড়া রে, এ দিন সংসার মিছে মিছে ভ্রমি বেড়া রে, এ দিন সংসার মিছে মিছে ভ্রমি মিছে ভ্রমি
অন্তরে ধিয়াও রে কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী তুমি অন্তরে ধিয়াও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে এত সুখের নদী নিরবধি ভোলা মন সুখের নদী নিরবধি এত সুখের নদী নিরবধি তুমি ধীরে ধীরে বাও রে এত সুখের নদী নিরবধি এত সুখের নদী নিরবধি তুমি ধীরে ধীরে বাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও ভোলা মন মগ্ন হয়ে রাও রে ভোলা মন মগ্ন হয়ে রাও রে সব যন্ত্রণায় রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও এদিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে 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 কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী তুমি অন্তরে ধিয়াও রে কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী তুমি অন্তরে ধিয়াও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রাও কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে 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 এত সুখের নদী নিরবধি
ভোলা মন সুখের নদী নিরবধি, ভোলা মন সুখের নদী নিরবধি, তুমি ধীরে ধীরে বাও রে, ভোলা মন সুখের নদী নিরবধি, এ তো সুখের নদী নিরবধি, তুমি ধীরে ধীরে বাও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও, ভোলা মন মগ্ন হয়ে রাও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রাও রে মন, সব যন্ত্রণায় রাও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাও। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय जगत जननी शारदा माई की जय।